يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه अरे तो आवाज दे बोलो ना अल्लाह अकबर। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই সৌন্দর্যের পিছনে পড়ে আমি রবকে বলে গিয়েছো, দুনিয়ার মানুষেরা তোমরা স্মরণ করো, ওই দিনের ওই জিনিসের ওই দিনের তোমরা কথা স্মরণ করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেদিন যেদিন মানুষ মানুষের কাছ থেকে পলায়ন করবে। কারা পলায়ন করবে? আল্লাহ কোরআনের আয়াতে জানিয়ে দেন, মিন আখিহি, ভাই তার ভাইয়ের কাছ থেকে দূরে থাকবে, পলায়ন করবে। ওয়া উম্মিহি, মা তার সন্তানের কাছ থেকে দূরে থাকবে। ওয়া আবিহি, সন্তানের কাছ থেকে বাবাও দূরে থাকবে। ওয়া সাহিবাতিহি, সহপাঠী। ওয়া বানিহি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কেউ ওই দিন কাউকে চিনবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে উল্লেখ করেন, কিয়ামতের কঠিন ময়দানে এক ব্যক্তির আমলনামা ওজন করা হবে। ওই ব্যক্তির আমলনামা যে মুহূর্তে আল্লাহ ওজন করবেন, দেখবেন ওই বান্দার আমলনামা ওজন করতে গিয়া তার একটা নেকির জন্য তার বদ নেকির গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ জানাইয়া দে, বান্দারে, যেই সমস্ত সৌন্দর্যের প্রতি পড়ে আমি রবকে বলে গিয়েছিলাম, দেখো না আজকে ওই কিয়ামতের কঠিন ময়দানে তারা তোমার প্রতি কোনো সহানুভূতি, কোনো সহযোগিতা করে কিনা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তখন ওই লোকটা তার মার কাছে গিয়ে বলবে, আম্মা গো, আমি আপনার সন্তান, দুনিয়াতে আপনি আমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলেন। হ্যাঁ মা, প্রস্রাব ধারণ করতে গিয়া আপনি জীবন মৃত্যুর সাথে আপনি পাঞ্জা লড়েছিলেন। মা গো, আমাকে আপনি 2.5 বছর অথবা 2 বছর আপনি আমারে দুধ পান করাইছিলেন। ও মা, আজকে আমি কিয়ামতের কঠিন ময়দানে আপনার সন্তান একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম, কিন্তু ওই কঠিন মুহূর্তের দিনে, ওই কিয়ামতের কঠিন ময়দানে মা জবাব দিবে, সুহকান দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না, কারণ আমার কোনো সন্তান নাই, কারণ দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমি সন্তান কোথায় থেকে পাবো। আল্লাহর নবী বলেন, ওই লোকটা নিরুপায় হইয়া যাবে তার বাবার কাছে। ও আব্বা জান, হাড় ভাঙা পরিশ্রম করেছেন আমার পিছনে, এত মেহনত এত কষ্ট করেছেন আমার পিছনে। আব্বা গো, আজকে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি জন্য আটকা পড়ে গেলাম, সাহায্য করো না, যেই নেকির মাধ্যমে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে পারবো। ওই কঠিন কিয়ামতের ময়দানে বাবা অস্বীকার জানাবে, না না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি দুনিয়াতে কোনো বিবাহ করি নাই। নিরুপায় হইয়া যখন লোকটা চলে যাবে তার ভাইয়ের কাছে, ভাইকে বলবে, ভাই তুমি তো আমার আপন ভাই, তুমি আমার অনেক মহব্বত দুনিয়ার জমিনে করেছিলা। হ্যাঁ ভাই, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি, সাহায্য করো না, যেই নেকির বিনিময়ে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে পারবো। ভাই তখন ডেকে ডেকে বলে, না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, তুমি দূর হয়ে যাও আমার কাছ থেকে, তোমারে আমি চিনি না। ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সেদিকে যাচ্ছে না। ভাইয়ের কাছ থেকে যখন নিরুপায় হইয়া যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে, সবাই অস্বীকৃতি জানাবে, তোমারে আমি চিনি না, তুমি কে, দূর হয়ে যাও আমার কাছ থেকে।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন তিনি বলেন, এমনি আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে যেই দুনিয়ার জন্য, মার জন্য, বাবার জন্য, আওলাদের জন্য, সহপাঠীর জন্য, বন্ধু বান্ধবের জন্য দুনিয়ার মায়ায় পড়ে আমি রবকে ভুলে গিয়েছিলি, কিন্তু আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমারই তারা ভুলে গেল, তোমারে তারা কেউ চেনে না। যারে বাংলা যা, সবাই তোরে ভুলে যাইতে পারে, কিন্তু আমি আল্লাহ তোরে একটা মুহূর্তের জন্য বলতে পারি না। ও বান্দা, দুনিয়ার জমিনে যাদের মায়ায় পড়ে আমি আল্লাহর গোলামি করলি না, আজকে তারা তোরে চিনে নাই। আমি আল্লাহ আমার দয়া এবং মায়ার মাধ্যমে একটা নেকির জন্য তুই জান্নাতের ভিতরে যাইতে পারো নাই, ওই একটা নেকিকে আমি আল্লাহ দয়া মায়ার মাধ্যমে তোমারে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, ये जुमला जगह जिसका तजल्ली से उजाला, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। এজন্য ভাই, মৃত্যু থেকে যতই পালাইবার চেষ্টা করি না কেন, রবকে দুনিয়াতে যতই ফাঁকি দেই না কেন, এই দুনিয়ার আওলাদ আর সম্পদের মায়া, কিন্তু ওই দিন ময়দানে মাশরে দুনিয়া সবই আমারে আপনারে বলবো, কিন্তু একমাত্র রব আল্লাহ আমারে আপনারে বলবেন। সুবহানাল্লাহ। লেউজুরি তাকিদা দুনিয়ায় দেখবেন ভাই ভাই লাগি জান দেয়, বাবা সন্তানের জন্য জীবন দেয়, মাতা সন্তানের জন্য জীবন দেয়। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ওই দিন সবাই কিন্তু একে অন্যের কাছ থেকে পলায়ন থাকবে, দূরে থাকবে, চিনার মতো ভান, চিনেও না চিনার ভান ধরে দূরে ঠেলে দিতে। এজন্য আল্লাহ বলেন, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, আল্লাহ জানাইয়া দেয় ও নবীজি, তাদেরকে আপনি জানাইয়া দিন যারা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করে, ফা ইন্নাহু মুলাকিকুম, কিন্তু মৃত্যু তাদের সন্নিকটে তাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। যারা মৃত্যু থেকে পালাইবার চেষ্টা করে, মৃত্যুকে ভয় করে, এজন্যই নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, মৌতকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ রাসূল বলেন, মানুষ যদি প্রতিদিন প্রত্যেকটা দিন যদি মানুষ প্রত্যেক ব্যক্তি 20 বার মৌতকে স্মরণ করে, তো আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির যদি মরণ হয়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবে। যে শহীদি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবে। এজন্য মৃত্যুকে আমরা মৃত্যুকে স্মরণ করব। মৃত্যু আমার আপনার কেমন অবস্থা হবে, সাকরাতের অবস্থাটা কেমন হবে, আল্লাহ রাসূল বলেন বদকারের অবস্থা হবে একরকম, নেককারের অবস্থা হবে একরকম। বদকারের অবস্থাটা কেমন হবে, যেমন আল্লাহ রাসূল বলেন বদকারের অবস্থাটা এমন হবে, যখনই তার সামনে আজরাইল মালাকুল মউত আজরাইল জান নেওয়ার জন্য হাজির হবে, বড় বড় চক্ষু থাকবে আজরাইলের, যে চক্ষু থাকবে অগ্নি লুৎকার মতো, বোঝা যায় চোখ থেকে আগুন ঝরঝর করে পড়তেছে, নখগুলা থাকবে লম্বা লম্বা বিকট চেহারার মতো। যেমন আমরা দুনিয়াতে যদি ভূত বা ফেরত সরাসরি যদি কেউ দেখে থাকি, তাহলে ওই বুঝবেন ওই রকম মতো, মানে এটা পাগলের মতো, পেতনির মতো এমন অবস্থা হবে, যে অবস্থাটা দেখে ওই সাকরাতওয়ালা ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন আজরাইলের চেহারা দেখার সাথে সাথে লোকটা তখন চোখ দিয়ে পানি পড়তে থাকে আর বলতে থাকে, ও আমার আত্মীয়স্বজনরা তোমরা কোথায়, আমাকে তোমরা কাছে নাও, আমাকে তোমরা কাছে নাও, তোমরা আমার কাছে আসো, আমার বড় ডর হচ্ছে, আমার বড় ভয় হচ্ছে। রাসূল বলেন বদকারওয়ালা ব্যক্তি সাকরাতের সময় আসমানের দিকে বড় বড় চোখ করে তাকাইয়া আর চোখ দিয়ে কাঁদতে থাকবে। আর নেককারওয়ালা যখন মারা যাবে, আল্লাহ রাসূল বলেন তার সামনে জান্নাত দেখানো হবে,
রহমতের ফেরেশতারা আসবে, সুঘ্রাণওয়ালার ফেরেশতারা আসবে, আর ওই নেককারওয়ালা বলবে, ও আল্লাহ আমাকে তাড়াতাড়ি দুনিয়ার জমিন থেকে উঠাও, আমি যেন ওই জান্নাতের ভিতরে যেতে পারি। কিন্তু বদকার এদের অবস্থাটা এমন হবে, তারা বলবে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার পাড়া প্রতিবেশী, তোমরা কোথায়? আমার তো ভয় হচ্ছে, আমি যেতে চাই না, তোমরা আমার সাথে থাকো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে জানতে চাই, মুমিনেরও কি মরণের সময় কষ্ট হবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা শোনো, মুমিনেরও মৌতের সময় কষ্ট হবে। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফিরের মৃত্যুর সময় যদি কষ্ট হয়, আর যদি মুমিনের মরণের সময়ও কষ্ট হয়, তাহলে কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য রইল কোথায়? কেমন প্রশ্ন! আল্লাহর নবী উত্তর দিলেন, আয়েশা রে শোনো, কাফিরের যেমন মৌতের সময় কষ্ট হবে, বদনেককার মুমিন মুসলমানের সময় মৃত্যুর সময় সাকরাতের কষ্ট হবে। কেমন জানলে? উদাহরণ হিসাবে কিতাবের ভিতরে লেখা হয়, একটা লাঠির মধ্যে যখন আলকাতরা দেওয়া হয়, ওই আলকাতরাওয়ালা লাঠি দিয়া যখন একটা তুলার মধ্যে বাড়ি দেওয়া হয়, দেখবেন তো আলকাতরাওয়ালা লাঠি তুলাটাকে চিরে ফিরে নিয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাফির তথা বদকারের জানবাহীন করার সময় তাদের এমন অবস্থা হবে। ওরে আয়েশা শোনো, কিন্তু মুমিনের অবস্থা যদিও মৃত্যুর কষ্ট হবে, কিন্তু তাদের তেমন কষ্ট হবে না। কিতাবের ভিতর উদাহরণ দেওয়া হয়েছে এভাবে, যেমন আমরা পিঠা করি, ওই পিঠার খাইয়ের মধ্যে, খামিরের মধ্যে যদি একটা সোল অথবা একটা সুতা যদি পড়ে, ভিতর থেকে টান দিলে যেভাবে ওই খামিরের কোনো কষ্ট হয় না, আল্লাহর নবী বলেন, আয়েশা, মুমিনের মরণের সময় যদিও কষ্ট হয়, কিন্তু ওই কষ্ট থাকবে না, ওই কষ্টটাই আনন্দে রূপান্তরিত হবে। মওত কাসিন কুল্লু নাসিন শারবু, মওত কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি কত সুন্দর চমৎকার করে বলেন, মওত কাসিন কুল্লু নাসিন শারিবু, পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ, সবাই মৃত্যুকে পাকড়াও করবে। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আর ওই অন্ধকার কবরের ভিতরে চলে যেতে হবে, ওই অন্ধকার কবরে থাকতে হবে। দুনিয়াতে আমরা দেখা যায়, এমন সময় দেখা যায় একাকী অবস্থায় আমরা একটা ঘরে থাকতেও আমাদের অনেক বড় ভয় হয়। ভয় হয়তো জিনের অথবা কোনো ডাকাতের হতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে উল্লেখ করে বলেন, উম্মতেরা রে, তোমরা স্মরণ করো, প্রতিদিন কবর তোমাদেরকে ডাক দেয়। আমি বললাম কবর একাকীর ঘর, আমি বললাম বাতিহীন ঘর, আমার ঘরের ভিতরে কোনো আলো নাই, আমি বললাম সঙ্গীহীন ঘর, আমি বললাম সাপ বিচ্ছুর ঘর, আমি বললাম আযাবের ঘর। দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার ঘরের ভিতরে যদি তোমরা শান্তিতে থাকতে চাও, তাহলে দুনিয়ার জমিন থেকে ঈমান আর নেক আমল সাথে নিয়ে আইসো। আর যদি তোমরা আযাবে থাকতে চাও, তাহলে তোমরা মন স্বাধীন, ইচ্ছা স্বাধীন তোমাদের জীবন চালাইতে পারো। এজন্য নবী হাদিসের ভিতরে উল্লেখ করে বলেন, الكيس ما دان نفسه وعمل لما بعد الموت
মাহমুদ। আমরা মনে করি বুদ্ধিমান দুনিয়ার জমিনে বুদ্ধিমান তাদেরকে বলা হয় যাদের আকল আছে, যাদের মেধা আছে, যাদের জ্ঞান আছে, অথবা যারা ভবিষ্যতে আরাম আয়েশের জন্য, টাকার জন্য, খাওয়ার জন্য সম্পদ অর্জন করে সন্তানকে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে পাঠায়, আমরা তাদেরকে দুনিয়াতেই বুদ্ধিমান বলি। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আসলে বুদ্ধিমান তারা নয়, প্রকৃত বুদ্ধিমান হলো তারা আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যেই ব্যক্তি, ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান যেই ব্যক্তি মৃত্যুর পরকালীন জীবনের জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যায়। বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়া থেকে আখিরাতের জন্য, পরকালীন জীবনের জন্য সঞ্চয়। মৃত্যু থেকে কথাটা আমি বুঝাইতে চাই, মৃত্যু থেকে আমি আপনি যতই পালাইবার চেষ্টা করি না কেন, মৃত্যু আমাদের কাছে আসবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রত্যেককে মৃত্যুর স্বাদই আস্বাদন গ্রহণ করতে হবে এবং আমি রবের কাছে ফিরে আসতে হবে। ছোট্ট একটা কথা বলি, আমি আমার বয়ানের ইতি টানব। জগৎ বিখ্যাত একজন ইমাম, যেহেতু মৃত্যুর সময় কখন কার কোন সময় হয় এটা আমরা জানি না, জগৎ বিখ্যাত একজন ইমাম, চার মাযহাবের একজন ইমাম ছিলেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। উনি মদিনায় অবস্থান করেন আর ওনার একটা মনের আশা হলো আমি যদি মারা যাই এই মদিনাতে যেন আমার দাফন হয়, কারণ এই মদিনাতে আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। কিন্তু ইমাম মালিক বলেন যে আমার একটা মনের আরেকটা তামান্না হলো যে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই, কিন্তু আমার যে মনের তামান্না মদিনাতে থাকতে চাই, কিন্তু ওইদিকে মনের তামান্না আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে যাই। আমি যদি বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে সেখানে মারা যাই তাহলে আমার মনের তামান্নাটা আর রইল না, বরং সেখানেই তো আমাকে দাফন করা হবে। এখন কি করা যায়? তিনি ঘুমে ইস্তেখারা করতে লাগলেন। ইস্তেখারা করতে করতে এমন সময় তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়তেই তিনি স্বপ্ন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখলেন। নবীজিকে সালাম দিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনায় থাকতে চাই, যেন আমার মদিনায় দাফন হয়, আপনি যেহেতু মদিনায় আছেন। অন্যদিকে আমার মনের একটা তামান্না হলো আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করব। তো নবী গো, আমি আপনার কাছে জানতে চাই আমি দুনিয়াতে কতদিন বাঁচব? সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে কতদিন বাঁচব? আল্লাহর নবী স্বপ্ন যুগে ইমাম মালিককে এভাবে এক হাত দ্বারা তিনি 5টা আঙ্গুল দ্বারা তিনি ইশারা করলেন। ঘুম থেকে ইমাম মালিক জাগ্রত হয়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন। নবীজির সাথে সাক্ষাৎ হলো। নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবীজি হাত তুললেন, 5টা আঙ্গুল দেখাইলেন, ইশারা দ্বারা তিনি বুঝাইলেন কি? আমি তো বুঝি না, আমি 5 দিন বাঁচবো নাকি 5 ঘন্টা নাকি 5 মাস? যদি 5 মাস হয় তাহলে তো আমি উমরা করে আসতে পারি, কিন্তু যদি 5 দিন হয় তাহলে তো আমার আর উমরায় যাওয়ার মতো কোনো সুযোগ নাই। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদিমকে পাঠাইলেন। ওই যুগের একজন জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন। তিনি বলেন, যাও মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়ে বলবা একজন লোক স্বপ্নে আল্লাহর নবী দেখাইছেন 5টা আঙ্গুল, কি উদ্দেশ্য, কি ব্যাখ্যা, তবে আমার নাম তুমি বলবা না, আমার নাম বলবা না। বারা আমার লক্ষ্য করে দেখো। এবার ইমাম মালিকের খাদিম মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে গেলে সালাম পেশ করলো। ওগো মুহাম্মদ ইবনে সিরিন, একজন লোক স্বপ্নে দেখেছেন আল্লাহর পয়গম্বরকে নবীজি 5টা আঙ্গুল দেখাইছেন, এই ব্যাখ্যাটা কি আপনার কাছে ব্যাখ্যা জানতে চেয়েছি। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ওই লোকটাকে তার নাম বলো। যদি তার নাম না বলো আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। খাদিম ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ ইবনে সিরিন, আমাকে নাম বলতে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে, আমি নাম বলতে পারবো না। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, খাদিম, ও আগন্তুক লোক, তুমি শোনো, তুমি যেই স্বপ্নটা নিয়ে আমার দরবারে এসেছো, আমি মুহাম্মদ ইবনে সিরিনের বিশ্বাস এই যুগের ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন পৃথিবীর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। আমার লক্ষ্য করে দেখো। এবার ওই খাদিম বলে, নাম প্রকাশ করা যাবে না,
আপনি স্বপ্নের ব্যাখ্যাটা আমারে বলতে পারেন। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমিও তোমারে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না, চলে যাও। ওই খাদিম যখন চলে এসলো, ইমাম মালিক ডেকে ডেকে বলেন, খাদিম রে কি ব্যাখ্যা জানলা? খাদিম বলে, ও ইমাম মালিক, আপনার নাম বলার না কারণে তিনি আমার স্বপ্নের ব্যাখ্যা বললেন না, কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন তিনি একটা কথা বললেন যে আমার বিশ্বাস ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। ইমাম মালিক ডেকে ডেকে বলে, ও খাদেম দ্রুত চলে যাও, আমার নাম গিয়ে প্রকাশ করে দাও। আর আমি আমার নাম প্রকাশ করে দাও, আমি জানতে চাই আল্লাহর নবী 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছেন, আমি কতদিন দুনিয়াতে বাঁচবো। এবার খাদিম যখন পুনরায় চলে গেলেন মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে, মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাওয়ার পরে তিনি যখন নাম প্রকাশ করলেন, এমনি মুহাম্মদ ইবনে সিরিন এই স্বপ্নের ব্যাখ্যা দিতে লাগলেন কোরআনের একটা আয়াত দ্বারা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ও খাদেম, এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাও, স্বপ্নের ব্যাখ্যাটা বড় জটিল। রাখাদেম শোনো, বিশ্বনবী স্বপ্ন যুগে যে 5টা আঙ্গুল দেখাইছেন, ওই 5টা আঙ্গুল দ্বারা তিনি বুঝাইতে চেয়েছেন, ও ইমাম মালিক তুমি শোনো, আল্লাহ তাআলা সমস্ত জ্ঞান বুদ্ধি সবকিছু আল্লাহ তাআলা হিকমত আমাদের সমস্ত নবীকে আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মানুষদের প্রতি আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেন, কিন্তু 5টা জ্ঞান 5টা ইলম আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই, এমনকি আমি নবীকেও আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। ওই 5টা ইলম আল্লাহ তাআলা তার নিজের কাছে বরাদ্দ রেখেছেন, কোন আম্বিয়া কেরামদেরকে দেয় নাই। এজন্য কবি তিনি বলেন, মুহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। কবি বলেন, বিশ্বনবী ততক্ষণ পর্যন্ত কিছু জানেন না যতক্ষণ জিবরাইল বিশ্বনবীরে না জানায়, জিবরাইল ততক্ষণ কিছু জানেন না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে না জানায়। ওই মুহাম্মদ ইবনে সিরিন ডেকে ডেকে বলে, রে ইমাম মালিকের খাদেম, আল্লাহর নবী 5টা আঙ্গুল দ্বারা বুঝাইতে চেয়েছেন, 5টা জ্ঞান পৃথিবীর কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। এর মধ্যে প্রথম নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না, নবী জানে না, কোন বৈজ্ঞানিক জানেন না। জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমরা জানি কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবারের দিন আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে, কিন্তু এই দিন এই তারিখ কিন্তু এই সময়টা নির্ধারণ করা হয়েছে, কিন্তু কোন দিন কিয়ামত হবে এটা কেউ জানে না, এমনকি কোরআন এবং হাদিসের ভিতরে নাই কোন দিন হবে। কিন্তু আল্লাহ জানায়া দেয়, অমানুষ কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানি শুধু আমি আল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা হলো, ও খাদেম শোনো, ওয়া ইউনাজ্জিলুল গায়স, মেঘ বৃষ্টি কখন হবে এটা জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন জানেন কে? কিন্তু আমরা অনেক সময় নামদারি মুসলমানেরা আমরা অনেক সময় বলি যে হিন্দুদের দুর্গা পূজার সময় বৃষ্টি হয়। এই কথা যারা বলবে, এমন কথা যারা বলবে ডাইরেক্ট শিরিক, এদের ঈমান থাকবে না, এরা বেঈমান। কারণ হলো হিন্দুদের দুর্গা পূজার কারণে আসলে তাদের ধর্ম কটাক্ষ করা উদ্দেশ্য নয়, মুসলমানদেরকে সচেতন করা উদ্দেশ্য হলো তাদের দুর্গা পূজার সময় তাদের
সব অনুষ্ঠানের সময় মেঘ আসে না, বরং মেঘের মৌসুমে তাদের পূজা উৎসব অনুষ্ঠান হয়। যদি কেউ মুসলমান বলে দুর্গা পূজা আসছে এই জন্য মেঘ বৃষ্টি হচ্ছে, নিঃসন্দেহে বেঈমান কাফির, পুনরায় কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহ জানাইয়া দেয় ওয়া ইউনাজ্জিলুল গায়স, মেঘ বৃষ্টি কখন হবে এটা জানেন একমাত্র আল্লাহ, পৃথিবীর কেউ জানে না। রাখা দেবতা বলে শুনো তৃতীয় নম্বর ব্যাখ্যা, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা দুনিয়ার কেউ জানেন না। জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন জানেন কে? আমরা অনেক সময় বলতে পারি আমরা তো বর্তমান ইলেকট্রনিক পদ্ধতি প্রযুক্তির সময়, ওই সময় তো আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি যে আমাদের মায়ের গর্ভে সন্তান ছেলে হয় না মেয়ে হয়। আল্লাহ বলেন ও মানুষ, এটা আমি আল্লাহ তৈরি করার দেওয়ার পরে তোমরা জানতে পারো তোমাদের সেটা ছেলে হবে না মেয়ে হবে। এজন্য নবী বলেন 6 মাস সময়ে, যদি 6 মাস গর্ভবতী সময়ে কোনো মহিলার যদি সন্তান প্রসব হয়, ও দুনিয়ার মানুষ, তাতে ওই মহিলাকে তোমরা তুহমত দিও না, অপবাদ দিও না, কারণ একটা সন্তান 6 মাস সময়ে তার পূর্ণ গঠন হয়ে যায়, কিন্তু স্বাস্থ্যের অবনতির কারণে কারো 9 মাস হয়, কারো 8 মাস হয়, কারো 10 মাস হয়, কিন্তু 6 মাস বয়সে যদি 6 মাস সময় যদি কারো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করে, দুনিয়ার মানুষ তোমরা তাকে খারাপ মন্তব্য করিও না, কারণ ওই 6 মাসের ভিতরে তার সন্তানই আল্লাহ তাআলা প্রযুক্তি সবকিছু সৃষ্টি করে দেয়। আল্লাহ বলেন ও মানুষ, 6 মাস যাওয়ার পরে তখন তোমরা জানতে পারো সেটা তোমাদের সন্তান ছেলে হবে না মেয়ে, কিন্তু আল্লাহ ওই জিনিসের কথা জানাইয়া দেয় পুরুষ এবং মহিলা যখন মিলিত হয়, ওই সময় পুরুষের গর্দান থেকে হাড্ডি থেকে যেই বীর্যটা মায়ের রেহেমে যায়, ওই সময়ের কথা আল্লাহ বলেন ওই সময় ওই বীর্যের মাধ্যমে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা দুনিয়ার কেউ জানে না, কোন নবী আম্মে কেরাম জানেন না। জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন জানেন কে? বাইরে আমার শুধু মুহাম্মদ ইবনে সিরিন বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি খাবে উপার্জন করবে এটা দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। জানেন কে? কারণ রিজিকের মালিক কে? আমি আপনি রিজিকের মালিক না, বরং আমরা হলাম মাধ্যম। আল্লাহ বলেন আমার হুকুম আহকাম মেনে তোমরা রিজিক তালাশ করতে থাকো, আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করব। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি নাই। আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, তবে শর্ত হলো বান্দা তুই আমি আল্লাহর গোলামি করবি, আর আমি আল্লাহ তোর সম্পদের মধ্যে বরকত দান করব। এজন্য আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি খাবে কি উপার্জন করবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন একমাত্র আল্লাহ। 5 নম্বরে হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষের মরণ কখন হবে, কোথায় হবে, কেমনে হবে জানেন কে? একমাত্র কেউ জানে না। আমাদের এলাকার মোহাম্মদপুরের যেই সন্তানটা একই সাথে আলফালার ময়দানে বাদ খেয়েছি, কিন্তু আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আমরা আশা করি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যে বিদায় হয়ে যাবেন আমরা কোনোদিন আশা রাখি নাই, কিন্তু শরীফ ওসমান হাদি সহ যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করে তাদেরও চিন্তা দুনিয়ার জমিনে কিছুদিন দুনিয়ার জমিনে থাকুক, কিন্তু একজন মানুষের মৃত্যুর সময় তার জানাজায় বলে দে লোকটা কেমন, লোকটা কেমন। এই বাংলাদেশের ইতিহাসের যেই পরিমাণ আপনারা জানাজার দৃশ্য দেখেছেন, ওই জানাজার দৃশ্যের মাধ্যমে বোঝা যায় লোকটা কেমন, লোকটা নেককার না বদকার। মুহাম্মদ ইবনে সিরিন বলেন ও খাদিম শোনো, মৃত্যু কার কখন কোন সময় হবে এটা কেউ জানে না। ইমাম মালিককে যে আল্লাহর নবী বিশ্ব নবী যে হাতের 5টা আঙ্গুল দেখাইছেন, ওই হাতের 5টা আঙ্গুল দ্বারা আল্লাহর নবী ইমাম মালিককে ওই 5টা ইলমের কথা উল্লেখ করেছে। ওই
পাঁচটা আঙ্গুল তারা বুঝাইছেন, ও ইমাম মালিক, তুমি আমার কাছে তোমার মৃত্যুর হায়াতের বয়স সীমা জানতে চাও। আর নবীজি পাঁচটা আঙ্গুল দ্বারা জানিয়ে দিলেন যে ওই পাঁচটা জ্ঞান, ওই পাঁচটা ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি আমি নবীও জানি না। সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু আমরা কেউ জানি না, তাহলে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। কারণ হলো মৃত্যুর জন্য যদি প্রস্তুত না থাকি, মৃত্যুর জন্য সবসময় অটল থাকবো। কারণ কোন সময় কখন কার মৌত এসে যায়। কারণ আমরা অনেক সময় আজান হইলে নামাজের জন্য আমরা যাই না, জিজ্ঞাসা করলে বলা হয় আমার শরীর ভালো না, আমার শরীরটা নাপাক। এই অবস্থায় আল্লাহ না করুক, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, মালাকুল মৌত আজরাইল এসে যায়, মালাকুল মৌত আজরাইল এসে যায়, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে একটাবার তো চিন্তা করে দেখুন। এজন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। এজন্য মৃত্যুর জন্য এই দুনিয়াতে আমল করা লাগবে, বন্দেগী করা লাগবে। কারণ এই পৃথিবীর জমিন থেকে আমরা আমল করি না, আমরা অবসর সময় থাকার পরেও আমরা আমল করতে পারি না। কিন্তু দেখা গেছে হাজার ব্যস্ততা থাকার পরেও দেখা যায় মানুষেরা নেক আমল করেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, ওই ইন্ডিয়ার একটা জায়গার নাম আছে দিল্লি। দিল্লির একজন বড় বুজুর্গ ছিলেন যার নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি। দেখেন ওনার সময়, ওনার আমলে মানুষটা কেমন একজন আল্লাহওয়ালা ছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি উনি মৃত্যুর আগে তার মুরিদদেরকে ওসিয়ত করেছেন যে আমি যখন মারা যাব, 4টা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে। কিন্তু ওই 4টা গুণ যদি তার ভিতরে না থাকে, জানাজার দরকার নাই, বিনা জানাজায় আমারে কবরে দাফন করিও। আল্লাহু আকবার। যখন খাজা কুতুবউদ্দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, দিল্লির কুতুব মিনার এখনো ভারতে অবস্থিত আছে। তো জানাজার নামাজে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। যেমন আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার যেই জানাজা, হাজার হাজার বাংলাদেশের প্রান্ত অঞ্চল থেকে মানুষ গিয়েছে। শরীফ উসমান হাদির জানাজা, এই আমরা বয়সে যা দেখছি তাই কথা, আপনারা অনেক দেখছেন তো অনেক কথা। তো হাজার হাজার মানুষ জানাজার নামাজে উপস্থিত। এমনি খাদিমেরা সামনে আইসা উপস্থিত মুসল্লিদেরকে বলে, ও উপস্থিত মুসল্লিরা শোনো, আমাদের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি 4টা জিনিসের ওসিয়ত করে গেছেন। এই 4টা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি আজকে জানাজার নামাজের ইমামতি করবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি জীবনে বালিগ হওয়ার পর থেকে জীবনে যার কোনোদিন তাকবীরে উলা নামাজ ছুটে নাই। 2 নম্বর গুণ হলো যেই ব্যক্তির বালিগ হওয়ার পর থেকে আসরের ফজরের ফরজ নামাজের আগে আসরের 4 রাকাত সুন্নাত তার কোনোদিন কাজা হয় না। 3 নাম্বার যেই ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 4 নাম্বার হলো যে ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে এই চক্ষু দ্বারা পরনারীর দিকে তাকাইয়া চোখের জিনা করে নাই। এমন যদি 4টা গুণগালা যদি থাকতে পারো, তাহলে দণ্ডায়মান হও, তারাই আজকে জানাজার নামাজের ইমামতি করবে। যদি এই 4 গুণ কারোর মধ্যে না থাকে, আমাদের হাজার ওসিয়ত কুতুবউদ্দিন বলেছেন বিনা জানাজায় তারে দাফন করা হবে। এই কথা বলার পরে জানাজায় অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক বড় বড় আলেম ছিলেন, অনেক বড় বড় আল্লাহওয়ালা ছিলেন। সমস্ত মানুষেরা মাথাটা জমিনের দিকে নিচু করে বসে আছেন, কেউ কোনো কথা বলেন না। আর প্রত্যেকে চিন্তা করেন, হায় হায় জীবনটা কাটাইলাম কই, ওই 4টা গুণের অধিকারী আমি হইতে পারি না। কিন্তু এলান হলো যেহেতু আপনারা কেউ কথা বলছেন না, তাহলে বিনা জানাজায় দাফন করা হবে। পেছন থেকে একটা লোক দাঁড়াইয়া হাত দাঁড়াইয়া বলে, ও খাদিমেরা অপেক্ষা করো, জানাজার খাটিয়া তোমরা কাঁদে নিবা না। এবার সমস্ত মানুষ পেছনের দিকে তাকাইয়া আছে। কেমন সৌভাগ্যবান যার ভিতরে 4টা গুণ আছে, কে এমন কাউন্টার দিল। এমনি তাকাইয়া দেখে ওই লোকটাই তখন দিল্লির শাসক ছিলেন, আরেকটা শাসক যার নাম ছিল শামসুদ্দিন আলতামাশ।
ওই শামসুদ্দিন আলতামাস সামনের দিকে আইসা লাশের সামনে আইসা বলতে থাকেন, ও খাদিমেরা, তোমরা যেই শর্তের কথা বলেছিলে, যেই গুণা বলে, যেই কোয়ালিটির কথা বলেছ, আমি এই 4টা গুণে গুণান্বিত, কিন্তু আমি এমন ভাবে আমল করেছি যাতে দুনিয়ার কোনো মানুষ আমার আমল যেন না দেখে, আমার আমল যেন দুনিয়ার মানুষের কাছে যেন কোনো প্রকাশ না পায়। এমনি ওই শামসুদ্দিন আলতামাস খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার সামনে গিয়া মাথা থেকে কাফনের কাপড়টা সরাইয়া তিনি কপালে চুমু দিলেন আর বলতে লাগলেন, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উস্তাদজি, আমি এমন ভাবে আমল করলাম যেই আমলের কথা আমার স্ত্রী জানে না, যেই আমলের কথা আমার সন্তান জানে না, যেই আমলের কথা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনি লাশ হয়ে গেছেন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, আপনি কথা শুনবেন না, কিন্তু এরপরেও আমি আপনাকে উদ্দেশ্য করে বলি, আমি এমন গোপন করে আমি আমল করেছিলাম, আর আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া আমার আমলটা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিলেন। ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শোনো, আমি যদি কিয়ামতের কঠিন ময়দানে কোনো কারণে আটকা পড়ে যায়, আপনি আমাকে বইলা রেখে আপনি আল্লাহর তৈরি জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ।